নবীকুলের সরদার হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকুলের সরদার, প্রত্যেক নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী। আগে ঈমানটা ঠিক করুন। এটা খুব বাজে জিনিস দাঁড়িয়ে আছে আমাদের ব্রেনের মধ্যে, ঢোকানো আছে গো বাপ। আপনাদের কি বলবো, আমারও ব্রেনে প্রথম এটাই ছিল। আপনাদের কি বলবো, আমি আগে বুঝতাম কি যে আল্লাহর পরে স্থান হলো নবীর। নবীর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতাম, কিন্তু না, আল্লাহর পরে স্থান হলো আমভাবে আল্লাহর পরে স্থান হলো নবীদের। কি বললাম? নবীদের। নবীর নয়, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। এবার আসছি, আল্লাহর উপর স্থান হলো নবীদের। কেন বললাম? প্রত্যেক নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। মুসা নবীর জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, ঈসা নবীর জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবীর শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, নবীদের সরদার, নবীদের যিনি হেড হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝতে পারলেন? স্কুলে যদি 20টা সাবজেক্ট থাকে, প্রত্যেকটা সাবজেক্টের টিচার হলেন সেই সাবজেক্টেই বেস্ট। কি নামে? জি, যিনি বাংলার টিচার, বাংলাই বেস্ট টিচার তিনি, MA BEd। ইংলিশের টিচার MA BEd, ম্যাথের টিচার MSc BEd। কিছু বুঝতে পারছেন বাপেরা? টোটালটার হেড হলো হেডমাস্টার। এটা মাথায় রাখুন আগে। এরা বোঝে না, মূর্খের মতো ধারণা করে যে ইব্রাহিম নবীর আলোচনা কেন করি। আজ আপনাদের এই ভুলটা ভেঙে দিই, শুনে নিন। আপনারা 25 জন নবীর জীবনী হয়তো শুনেছেন, কোরআনে আছে, এই কোরআন পাকের মধ্যে আছে বাপেরা মাত্র 25 জন নবীর জীবনী। তা পৃথিবীতে কি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ 25টা নবী বানিয়েছেন? শুনে নিন, ঈসা নবীর জামানায়, ইব্রাহিম নবীর জীবন কাহিনী যদি আপনারা পড়েন, কল্পনার বাইরে হয়ে যাবে। প্রত্যেক নবীর জীবন কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। ইব্রাহিম নবীর জন্ম কোথায় হয়েছে জানেন? প্রত্যেক নবীর জন্ম হয়েছে হয় তার বাড়িতে, নইলে রান্নাঘরে, নইলে ঘরের ভিতরে। একটাই নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন গুহায় গো বাবা। ইব্রাহিম নবীর জন্ম হয়েছে গুহার ভিতরে। প্রত্যেক নবী তার মায়ের দুধ খেয়েছেন, একটাই নবী তিনি তার মায়ের দুধ খেতে পায়নি, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জিব্রাইল এসে ইব্রাহিম নবীকে 2 আঙুল দিয়ে, একটা আঙুল দিয়ে মধু বেরোতো, একটা আঙুল দিয়ে দুধ বেরোতো, ওইটা খেয়েই তিনি গুহার ভিতরে 7 বছর জিব্রাইল ইব্রাহিম নবীকে লালিত পালিত করেছে গুহার ভিতরে। আর প্রতি সপ্তাহে একদিন ইব্রাহিম নবীর মা এসে খালি দেখে যেতেন। গুহার ভিতরে একটা পাথর চাপা থাকতো, কেউ জানতো না। ইব্রাহিম নবীর জীবনী যেদিন আপনাদেরকে বলবো বাপ, সেদিন কল্পনা করতে পারবেন না। কোনো নবীকে ছোট করবেন না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ বললেন, হে রসুল, আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করুন। কেন? উনি হলেন জাতির পিতা। কার পিতা? এই মুসলমান নামটা ইব্রাহিম নবী রেখেছিলেন, কোরআনে আছে, আমার কথা নয়। ইব্রাহিম নবীর জীবনী
ইব্রাহিম নবীর দুটো স্ত্রী। প্রথম স্ত্রীর নাম ছিল কে? সারা। আর দ্বিতীয় স্ত্রী হলো হাজেরা। হাজেরার ছেলে হলো ইসমাইল আলাইহিস সালাম। তার বংশে কম বেশি আল্লাহ পাক 40,000 নবী পাঠিয়েছে। কত? আর ইসহাক, ওনার বড় স্ত্রীর নাম ছিল সারা। সারার বংশধরের ভেতর থেকে, মানে সারার ছেলে ইসহাক নবীর বংশধরের ভেতর থেকে 70,000 নবী পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? তাহলে মোট 1,10,000 নবীর, যিনি একজন ব্যক্তির মাধ্যম থেকে 1,10,000 নবী দুটো ছেলে ইসমাইল ইসহাকের মাধ্যম দিয়ে বেরিয়েছে। ইব্রাহিম নবীর জীবনী বা কল্পনার বাইরে। এজন্য আমি বলি, যারা বোঝে না তাদেরকে আমি অনুরোধ করব, বাবা গোটা কোরআনটা পড়ুন, তওরাতটা পড়ুন, তওরাত, ইনজিলটা পড়ুন, জবুরটা পড়ুন। আস্তে করতে তো ভাই, কেন আওয়াজ হচ্ছে? আস্তে করতে। তওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে কিতাব পড়ুন। পড়লেই আপনি ইব্রাহিম নবীর পরিচয় পেয়ে যাবেন। শুধু কোরআনের ভিতরে ইব্রাহিম নবীকে খুঁজতে যাবেন না। কোরআনের ভিতরে ইব্রাহিম নবীর আলোচনা আছে কম। কিছু বুঝতে পারছেন? খলিল নামটা কেন বলা হয়? ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? ওই খলিল নামটা কোথা থেকে এলো? কল্পনার বাইরে। এই জন্য কোনো নবীকে আমরা উঁচু করি না, নিচু করি না। ইব্রাহিম নবীর সুন্নতকে আমরা বহু ব্যবহার করি। ইব্রাহিম নবীর সুন্নতকে ব্যবহার করি প্রচুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও ব্যবহার করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, আরবের মানুষেরা প্রশ্ন করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটা ধর্ম প্রচার করছো না? ইসলাম ধর্ম কোথায় পেয়েছে? ধর্মটা নবীকে প্রশ্ন করছে। কারা? কুরাইশরা, মুশরিকরা প্রশ্ন করছে। আমার নবী কি বলেছিল জানেন? ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, তবে আমার বাপ, উনি বলছেন আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। জোরে ইব্রাহিম নবীর যেদিন বিবাহ হয়, যেদিন ইব্রাহিম নবীর বিবাহ হয়, সেই দিন ইব্রাহিম নবীর এই গলায় একটা নূর চমকেছিল। সেই নূরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী যদি মায়ের পেটে আসে, নমরুদের সভায় কি হয়েছিল শুনে নিন। আজকের এই ভুল ধারণার পাল্টাই মৌলবীদের। কিছু মৌলবী আছে গো বাপ, আফসোস, ওই দুঃখ আমার ওই জায়গাটায়। ইব্রাহিম নবীর বাপ ছিল কে? আজর বা তারিক। তিনি ছিলেন নমরুদের বডিগার্ড। তো হঠাৎ নমরুদ চেয়ারে বসেছে, সামনে রয়েছে জ্ঞানী। নমরুদের প্রথমে চেয়ার থাকতো 400 চেয়ার। কত? 400 চেয়ার থাকতো। সেখানে কারা বসবে? আলেম, উলামা, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, সব বিজ্ঞানীরা, মনীষীরা, জাদুকররা বসবে। 400 চেয়ার প্রথম, তারপর অন্য চেয়ার। হঠাৎ নমরুদ যেদিন চেয়ারে বসেছে, বসেই দেখছে প্রত্যেকের মনগুলো একটু খারাপ। মানে যারা ওই তারা নিয়ে গবেষণা করে গো বাপ, জ্যোতির্বিজ্ঞানী, ওদের মনগুলো একটু খারাপ। তা বলছে কি ব্যাপার, কি ব্যাপার, মনগুলো আজকের খারাপ তোমাদের কেন? ওই জ্যোতির্বিজ্ঞানীরা বলছে, হে নমরুদ, আমরা একটা জিনিসের ভয় করছি।
বলছে কি, একটা তারার আবির্ভাব ঘটবে, শুনে নিন, একটা তারার আবির্ভাব ঘটবে, সেই তারাটা তোমার এই রাজ্য ধ্বংস করবে। তখন নমরুদ বলল, কি ব্যাপার? আচ্ছা সেই তারাটা কোথায় আছে এখন? বলে সেই তারাটা আছে, সেই তারাটা 3 দিনের ভিতরে, 3 দিনের ভিতরে কোনো এক ব্যক্তির পৃষ্ঠে আসবে, আর ব্যক্তির পৃষ্ঠ হতে তার স্ত্রীর গর্ভে যাবে। কিন্তু বুঝতে পারছেন আমার কথা? বলল, এই আজ থেকে 3 দিন কোনো স্বামী স্ত্রী মেলামেশা চলবে না। কিছু বুঝতে পারছেন? কোন স্বামী স্ত্রী 3 দিন মেলামেশা করতে পারবে না। তারপরে এর অনেক বড় ঘটনা, যেহেতু তাফসীরের আলোচনা আজকের, কেন দরুদ ইব্রাহিমটা পড়ালাম? বলে 3 দিন স্বামী স্ত্রী মেলামেশা চলবে না। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাপ, ইব্রাহিম নবীর বাপ, ইব্রাহিম নবীর মা, এর আলোচনা ব্যাপক, জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি। ইব্রাহিম নবীর আলোচনা আসবে 2-3 মাসের মাথায়, সেই সময় দেখবেন সব ডিটেলস আলোচনা করে দেবেন ইনশাল্লাহ। জাস্ট আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি। তো এবারে করলো কি, ইব্রাহিম নবীর মা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলো, যেই এসছে 3 দিন পরে নমরুদ সকলকে কড়াভাবে রেখে দিয়েছে। তার ভিতর থেকে আল্লাহ কিভাবে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলো, সেই ইতিহাসটা শুনলে অবাক হয়ে যাবেন। ওটা আর বলছি না, যেদিন ইব্রাহিম নবীর আলোচনা আসবে সেই দিন বলো, সূরা বাকারার শেষের দিকে আছে। জাস্ট আপনাদের উদাহরণটা দিয়ে দিচ্ছি, সারাংশটা বলে দিচ্ছি। 3 দিন পরে নমরুদ বলছে, কি খবর কি, সেই তারার খবর কি? জ্যোতিষীরা গবেষণা করে বলছে, গত রাতে সেই তারাটি পৃথিবীতে একজন মহিলার গর্ভে চলে এসছে। সেই তারাটি হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি করে এলো? কি করে এলো তার ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। বিশাল বড় ইতিহাস গো বাপ। আমার নবী নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমটা পড়ার কথা কেন বললেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? দরুদ ইব্রাহিমটা নামাজের মধ্যে পড়েন তো নাকি? কেন অন্য কোনো দরুদ পড়েন না কেন? আমার নবী শিখিয়ে দিলেন নামাজ কিভাবে পড়তে হবে, কেন দরুদ ইব্রাহিম পড়া হলো। আমি ইব্রাহিম নবীকে বড় করছি না, মোহাম্মদ নবীকে ছোট করছি না। নবীকুলের সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা ঈমান আনি কীরকম? প্রত্যেকটা নবীকে সম্মান করি, প্রত্যেকটা নবীর প্রতি ঈমান আনি, প্রত্যেক নবীর সুন্নতকে আমরা কিছু কিছু মেনে চলি। আমরা আখিরি জামানার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে আবেদন করেছিলেন, এটা ভেবে অনেক ইতিহাস আছে। চলুন, তো সেই জন্য আপনাদেরকে আমি দরুদ ইব্রাহিম আপনাদেরকে পড়তে বললাম, পড়িয়েছি, আমি নিজেও পড়েছি। দরুদ ইব্রাহিম পড়লে কাফের হয়ে যায় না, দরুদ ইব্রাহিম পড়লে বেঈমান হয়ে যাবেন না। দরুদ ইব্রাহিম পড়লে নেকি হবে, নবীর উপরে দরুদ পড়লেই নেকি হবে, যেভাবেই আপনি পড়ুন না কেন। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, নামায় আমল নামাই 10টা নেকি লিখে দেওয়া হবে। সেজন্য আমি বাবা আপনাদেরকে দরুদ শরীফটা পড়ালাম, সাথে সাথে দরুদ ইব্রাহিম একবার পড়ালাম। এটা ধারণা করবেন না দরুদ ইব্রাহিম পড়লে কাফের হয়ে যাবে, আর দরুদে মোহাম্মদী পড়লে খাঁটি ফুরফুরা হয়ে যাবে। না বাপ, এটা নয়, এটা কোনোদিন মাথায় রাখবেন না। নবীর উপরে দরুদ পড়তে হবে, যেভাবে আপনি উত্তম রূপে নবীর উপরে দরুদটা পেশ করবেন। আসছি, সেজন্য দরুদ শরীফ একটু বেশি করে পড়াটাই আমাদের জন্য হলে উত্তম, 1 নম্বর। 2 নম্বর হলো কি, কালেমায়ে তাইয়্যিবা জিকির আপনারা করেন, আলহামদুলিল্লাহ জিকির করবেন।
মোসাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মত ও পথ এটা মারাত্মক আলোচনা। সেজন্য আপনাদেরকে বলছি এটা মাথায় রাখুন। তার সাথে সাথে আমরা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আলোচনা করতে বসেছি। কিছু মূর্খ মানুষের অভিজ্ঞতা দেখুন। আর আপনাদেরকে কেন কথাগুলো বলছি শুনে নিন। কিছু মূর্খ মানুষের অভিজ্ঞতা, সে তো গোটা কোরআন পড়েনি। ইব্রাহিম নবীর সুন্নতের আলোচনা করি, মুহাম্মদ নবীর সুন্নতের আলোচনা করি। কোনটা কোন নবীর সুন্নত আমি আপনাদের বুঝিয়েছিলাম, মনে আছে? বাবা মনে পড়ছে কি যে এইটা এই নবীর সুন্নাত, এটা এই নবীর সুন্নাত। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, আর চুলকে ছোট করা ইব্রাহিম নবীর সুন্নাত বলেছিলাম, মনে আছে আপনাদের? কিছু ভণ্ড আছে, মূর্খ, তারা বলে উনি মুহাম্মদ নবীকে ছোট করেছেন, ইব্রাহিম নবীকে বড় করেছেন, উনি হলেন ইহুদিদের দালাল। চিন্তা করতে পারেন? মানে মূর্খ থাকতে হয়, এরকম মূর্খ পৃথিবীতে নেই। আমি এজন্য বলি বাপ, এজন্য আপনাদেরকে বলি গোটা কোরআন পড়ুন, কোরআনের তাফসীর পড়ুন, পড়লে বুঝতে পারবেন। তাওরাতটা একবার পড়ুন না, ইনজিলটা একবার পড়ুন না, জবুরটা একবার পড়ুন না। পৃথিবী থেকে আল্লাহ 25টাই নবী পাঠিয়েছেন, 313 জন রসুল আছে, 313 জন রসুল পৃথিবীতে এসেছেন। কতজন? 313 জন রসুল। তা কোরআনে তো আছে মোট 25টা নবীর কথা, আরগুলো গেল কোথায়? এইটাকে খুঁজতে গেলে কোরআনই ইঙ্গিত দিয়ে দিয়েছে কত রসুল পাঠিয়েছে, হাদিস রসুল ইঙ্গিত দিয়ে দিয়েছে, সেগুলোকে পড়তে হবে। আমাদের এই জিনিসগুলো নেই বলে, ধারণাগুলো নেই বলে আমরা বাজে বাজে কমেন্ট করি, মন্তব্য করি। চলো, আল্লাহ এদেরকে হেফাজত করুক এবং হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলছি আপনাদের, শুনে নিন। এই কোরআনের তাফসীর শুনতে আসলে কি হয় আপনাদের বলে যাচ্ছি আজকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি যখন কোরআন তেলাওয়াত করি বাপ, কান লাগিয়ে মনোযোগ সহকারেই আপনারা শোনেন। ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। বিনিময়ে কি পাবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আয়াতে এলো কি, নামাজের মধ্যে ইমামে যখন কেরাত পড়বে তখন মানুষ কি, মুসল্লিরা কি করবে? চুপচাপ চুপচাপ থাকবে, চুপচাপ মনোযোগ সহকারে শুনবে। ইমামের কেরাত, মুক্তাদির কেরাত, এটা হাদিস, এটা আমার বাবার কথা নয়, মনে রাখবেন। এই জন্য কোরআনের তাফসীর আর জলসা অনেকটাই তফাৎ। এইখানের এই কোরআনের তাফসীর আর জলসা দুটো অনেক তফাৎ আছে। এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর মন গড়া যদি কেউ করেছে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াকু মাকআদাহু মিনান নার, নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আমি আলোচনা করতে করতে উদাহরণ কিছু আনি, তাহলে ভাববেন না ওটা কোরআনের মানে। উদাহরণ দেওয়ার জন্য কিছু কথা বলি আপনাদের, চলেন ওদিকে আছে। সদরে জলসা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, প্রতি মাসের ন্যায় এই মাসেও আজকের কোরআনের আলোচনা
জিকিরের মাহফিল আপনারা শুরুতেই করেছেন। কোরআনের আলোচনা করতে গিয়ে গতদিনে আমাদের আলোচনা ছিল কোরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াতটি, তাই তো বাপিরা? 38 নম্বর আয়াতের সঙ্গে আজকে 239 নম্বর আয়াতটা রিলেটেড। গতদিনে একটা আয়াতের তাফসির 3.5 ঘন্টা হওয়ার পরে, যার ফলে আর সময় ছিল না বলে দ্বিতীয় আয়াতটা পড়ার সময় পাইনি। আজকের আগের দিনের আয়াতের সঙ্গে সম্পর্কটা রেখে দ্বিতীয় আয়াতটা অর্থাৎ 239 নম্বর আয়াতটা আজকে আলোচনা করব। আগের দিনের আয়াতটা পড়েছিলাম কি, সেটি ছিল হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এটা ছিল 238 নম্বর আয়াত। বাপেরা, এর প্রথম বাংলা মানেটা কি ছিল? আল্লাহ পাক বললেন তোমরা নামাজগুলি হেফাজত করো, তার মানে নামাজগুলি কায়েম করো। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হবে কিভাবে? নামাজকে তার টাইমেই আদায় করতে হবে। ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আপনারা জানেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ব্যাস। তারপরে বলা হচ্ছে আসরের নামাজের গুরুত্ব দিতে হবে বেশি করে। কেন? এই আয়াতটা তৎকালীন যুগে নাজিল হয়েছে। সেই সময়কার জামানার মানুষেরা, নবীর সাহাবীরা, তারা করতেন কি, আসরের নামাজ একটু কাজা করে ফেলতেন। আসরের নামাজ একটু কাজা করে ফেলতেন। ব্যবসা করতে করতে না দেরি হয়ে যেত, লেটে পড়ত। নবীর কানে এই কথাটি পৌঁছে গেল। যেতেই নবীজি শুনলেন, আল্লাহ আয়াত নাজিল করে বললেন ওয়াসসালাতিল উস্তা, মাঝখানের নামাজের গুরুত্ব দাও। তার মানে আসরের নামাজের গুরুত্ব দাও। এখন বর্তমানে বাবা আসরের থেকে ফজরের নামাজের গুরুত্ব বেশি হয়ে দাঁড়িয়েছে, ঠিক না বেটি? আসরের নামাজ অনেকে পড়ে, ফজরের নামাজ হুজুরও পড়ে না, হুজুর নিজেই পড়ে না, তা আপনাকে মানে শ্রোতাই কি করবে, ঠিক কিনা? এই জন্য রসুলের জামানায় সাহাবীরা করতেন কি, ফজরের নামাজ পড়ি যে যার কাজে বেরিয়ে যেতেন। ফজরের জামাতের জন্য অপেক্ষা করে থাকতেন কখন ফজরের জামাতটা হবে। আর এখন হচ্ছে কি জানেন, ফজর কখনো হয় আমরা নিজেরাও জানি না। যদি আমার মতো এক বক্তাকে বলুন, আর যাই বলুন, মলি সাহেবকে বলুন, যদি আমারে যদি জিজ্ঞাসা করেন হুজুর ফজরের বক্ত কটায় আসছে আর কটায় শেষ হচ্ছে, বলতে পারবো না। সূর্য কখন ওঠে কোনোদিন দেখিনি। বুঝতে পারছেন না বাবা? বাড়িতে গিয়ে ভাববেন। চলেন এবারে আসছি ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলছেন কি, নামাজ যখন পড়বে বিনয়ীর সহিত নামাজটা আদায় করতে হবে। নামাজ পড়তে পড়তে এদিকে তাকানো, ওদিকে তাকানো, নামাজ পড়তে পড়তে কথা বলা, নামাজ পড়তে পড়তে নড়াচড়া করা, এগুলো মোটেই চলবে না। গতদিন আমরা এইটুকুর আলোচনা করেছিলাম 3.5 ঘন্টা ধরে, ব্যাপক আলোচনা ছিল। আবার মনে হয় তাফসিরুল কোরআন মাহফিল যতদিন চলছে ততদিনের ওই একটা আয়াতের ব্যাখ্যা ছিল ওই দিন খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার আজকের আসছে। আজকের আসার আলোচনা কি, পরের আয়াতটা মানে 239 নম্বর আয়াতটা কি, আল্লাহ পাক বলছেন, আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, এখন আপনি নামাজ পড়তে গিয়েছেন, যাবার আগে ঘর থেকে বেরোচ্ছেন, ওখানে 4 জন লোক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন? বলেন বলেন বলেন। তাহলে নামাজ পড়তে যাওয়া যাবে না, ঠিক না? ঠিক, মানে জামাতে পড়া যাবে না।
ঘরের ভিতরে চুপি চুপি পড়তে হবে, ঠিক না? বাহ, ধরুন আপনি গাড়িতে আছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, প্লেনে আছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি তখন কি করবেন? সে অবস্থাতেও আপনাকে নামাজটাকে আদায় করে নিতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কেবলামুখী হওয়া তো নামাজের ফরজ একটা, মনে পড়ছে না? নামাজের ফরজ মোট 13টা, ভেতরে বাইরে মিলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, নিয়ত করা। তাহলে কেবলামুখী হওয়াটা মানে কাবার দিকে মুখ করাটা তো ফরজ। এখন পেলে গাড়ি যাচ্ছে এদিকে, হঠাৎ গাড়িটা গিয়ে এদিক বেঁকে গেল, তখন কি হবে? কিছু বুঝতে পারছেন আমার কথাটা আজকে? তখন একটাই মশলাই চলে আসবে। আল্লাহ পাক বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই আয়াতটার একটা ঘটনা বলি। নবীর এক সাহাবীকে শত্রুরা তুলে নিয়ে গেছে, তাকে মারার পরিকল্পনা করেছে, মেরে ফেলবে। তো তিনি করছেন কি, মৃত্যুটা যাতে কেবলামুখীর দিকে হয় সেজন্য উনি বারে বারে কেবলার দিকে মুখ করছে। আর শত্রুরা করছে কি, কেবলা থেকে মুখটা ঘুরিয়ে দিচ্ছে, আর উনি খালি ঘুরে কেবলার দিকে যাচ্ছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও নবীর সাহাবী, তুমি যেদিকেই তাকাবে, ওরা যেদিকেই তোমার মুখটা করুক না কেন, আমি আল্লাহ সব দিকে আছি। কিছু বুঝতে পারলেন? চলো এবারে আসছি, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, একবার আমার সাথে সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিনের আয়াতের পর থেকে আয়াত পরে 239 নম্বর আয়াত, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। এই একটা আয়াত, এর বাংলা মানেটা প্রথম শোনা হোক, তারপরে ব্যাখ্যা। বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন ফাইন খিফতুম, আগের আয়াতটা কি ছিল? তোমরা নামাজগুলির হেফাজত করো, নামাজগুলির হেফাজত করো এবং আসরের নামাজের গুরুত্ব দাও, এবং নামাজ পড়বে কেমন করে? বিনয়ের সহিত নামাজটা আদায় করবে, খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরভাবে নামাজ আদায় করবে, আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করবে। এখন নামাজ পড়তে পড়তে যদি ভয় লেগে যায়, ফাইন খিফতুম ফারিজালান, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের ভয় হয়, ফারিজালান, যদি তোমরা চলাফেরা অবস্থায় থাকো, তাহলে কি হবে? তদাপিও নামাজ পড়তে হবে। আও রুকবানান, যদি তোমরা কোনো সওয়ারি থাকো, তদাপিও নামাজ আদায় করতে হবে। তবুও নামাজ কারোর জন্য মাপ নাই। কিছু বুঝতে পারছেন আমার কথা? যে অবস্থায় থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তুমি নামাজ তোমার জন্য মাপ নাই বান্দা। জীবনে কত নামাজ কাজা করেছি তার তো কোনো ঠিক নাই। বুড়ো বয়সে এসে কোনো নামাজ পড়া শুরু করলাম বাপেরা, কিন্তু ইয়াং বয়সের নামাজগুলো আমরা কাজা করে ফেলেছি। তাই আল্লাহ বললেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমাদের ভয় হয়,
যুদ্ধের ময়দানে গিয়েছো, নামাজ পড়তে অসুবিধা হচ্ছে। এই রিজালুন শব্দটা কিন্তু রিজালুন মানে মানুষ নয় বাপেরা, রাজিলুনের বহু বচন রিজাল। কে ওখানে কি কথা বলছে? রাজিলুনের বহু বচন রিজাল, মানে চলাফেরা যুদ্ধের ময়দানে। আউর কোবানান, যদি ঘোড়ার পিঠে থাকো। এখন তো ঘোড়া নেই, আপনি এখন কি হচ্ছে, বাসে আছেন। কেয়াস করে, অনুমান করে হচ্ছে এগুলো কেয়াস, একে বলা হয় কেয়াস। কেয়াসটা কি ভালো করে শুনে নিন। অনুমান, অনুমান কি বললাম বাপেরা? অনুমান। যেমন দেখুন, নবীর যুগে ঘড়ি ছিল, তাহলে আমি যে ঘড়িটা পরেছি জায়েজ না না জায়েজ? এটা জায়েজ না না জায়েজ বলেন? বলেন কি করে জায়েজ পেলেন? প্রমাণ করতে হবে। শুনে নিন, আপনার তফসিরে মাহফিলের শ্রোতা, আপনার কিন্তু জলসার শ্রোতা নয়, এটা মাথায় রাখবেন। জলসা হলে কি হবে, একটা ঘটনা ধরলাম, 2 ঘন্টা টেনে টেনে বলে দিলাম, ওটা নয়। এখানে লেখাপড়া শেখাশেখির ব্যাপার। আমার বাম হাতে ঘড়ি আছে, নবীর যুগে যে ঘড়ি ছিল না, কি করে ঘড়ি এলো, আমি পড়া জায়েজ হলো কি করে? শুনে নিন, নবীর হাতে একটা আংটি থাকতো। আংটিতে কি লেখা থাকতো? আংটিতে লেখা থাকতো আল্লাহ, রসুল, মোহাম্মদ। আগে থাকতো আল্লাহ, নিচে মিডিলে থাকতো রসুল, তার নিচে থাকতো মোহাম্মদ। ওই আংটির লেখা থাকতো। আর নবীজি জীবনে সই করতেন না, চিঠি টিটি শেষে সই করতেন না। নবীজি করতেন কি, ওই আংটিটা নিয়ে স্টাম্প মেরে দিতেন। কিছু বুঝতে পারছেন? আচ্ছা, নবীজি জীবনে একবার সই করেছিলেন, রাসূলুল্লাহ একবার জীবনে সই করেছিলেন। হুদাইবিয়া সন্ধি যখন হলো, সন্ধির চুক্তি যখন ক্লিয়ার হচ্ছে, তখন মুসলমানদের তরফ থেকে একজন ব্যক্তি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কুরাইশদের তরফ থেকে একজন ব্যক্তি ছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, চুক্তি লেখা কমপ্লিট, শেষে এবার লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বলেছে না, তখন কুরাইশরা বলছে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মোহাম্মদকে যদি আল্লাহ রসুল বলে মেনেই নেব, তাহলে ঝামেলাই তো থাকবে না। কাট কাট আগে কাট, ওখানে লেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ লেখ। কিছু বুঝতে পারছেন আমার কথা? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওটা আমার দ্বারা সম্ভব নয়। তখন নবীজি দেখলেন তো ঝামেলা তৈরি হবে। আবার নবী তখন বললেন, আলী আলী আলী, আস্তে 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 আস্তে, দাও দাও, আমাকে দাও, আমি লিখে দিচ্ছি। বলে নবীজি কেটে আর নিজে হাতে লিখেছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ। যে মানুষটা জীবনে কোনোদিন লেখাপড়াই করেনি, আল্লাহ পাক তার দ্বারাই লিখিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর একটা মুজিজা, মনে রাখবেন। চলো, তো এবারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন, তার উপরে কোরআন নাজিল হলো যখন, আল্লাহ পাক বলছেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা। এর বাংলা অর্থটা কি? আল্লাহ বলছে, নামাজ পড়তে যদি তোমাদের ভয় হয়, নামাজের মধ্যে ভয় হচ্ছে কি, শত্রুর ভয় হচ্ছে, তখন তোমরা কি করবে? দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ে নেবে, অথবা তোমরা সওয়ারি অবস্থায় নামাজ পড়বে। ঘোড়ার পিঠে আছো, বাসে আছো, নামাজ পড়বে। কেয়াস করে কি করে বেরোচ্ছে বা শুনে নিন। নবীজি করতেন কি, হাতে আংটি ব্যবহার করতেন, আংটিটাকে প্রয়োজনের জন্য ব্যবহার করতেন। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আপনি আব্দুল জব্বার, আব্দুল গফফার। ঘড়ি ব্যবহার করেন টাইম দেখার জন্য। এবার ডান হাতেও পরা যায়, বাম হাতেও পরা যায়। অনেকে দেখবেন আমি বাম হাতে পরে আছি, অনেকে ডান হাতে পরে। অনেকে বলে কি ডান হাতে পরা সুন্নাত, ভুল কথা বলে না। শুনে নিন, ডান হাতেও পরা যায়, বাম হাতেও পরা যায়। কি করে পেলেন? আল্লাহর নবী করতেন কি, ওই আংটিটাকে ডান হাতের এই শাহাদাত আঙুলে ঢুকিয়ে রাখতেন। মাঝে মাঝে নবীজি করতেন কি, আংটিটাকে খুলে এই বাম হাতের কোড়ে আঙুলে পরে বসে থাকতেন।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ নবী, আপনি এই ডান হাতের এই আঙুলে পরে থাকেন, মাঝে মাঝে খুলে আবার বাম হাতের এই আঙুলে পরেন কেন? নবীজি বললেন, শোনো, আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে মানুষ যাতে মনে করে না নেয় নবী যেহেতু ডান হাতে পরতো, ডান হাতটা মনে হয় আল্লাহর দেওয়া হাত, বাম হাতটা মনে হয় শয়তানের হাত, যাতে করে এই গোঁড়ামিটা ওদের মধ্যে না থাকে, আমি ডান হাত বাম হাত দুই হাতেই ব্যবহার করে গেলাম। জোরে বলে। এখান থেকে মশলা বের হয়ে এলো, নবী যেহেতু ডান হাতেও আংটি পরতেন, আমি ডান হাতেও ঘড়ি পরতে পারি। নবী যেহেতু বাম হাতে আংটি পরতেন, বাম হাতেও ঘড়ি পরতে পারেন। সুতরাং ডান হাত বাম হাত দুই হাতই আল্লাহর দেওয়া হাত। জোরে বলে। আমি কি বোঝাতে পারলাম বাপেরা? একে বলে কিয়াস, অনুমান করে। এইরকম ভাবে এবার আপনারা নিজেরা অনেক জিনিস বের করতে পারবেন, অনেক জিনিস বের করতে পারবেন। কিরকম একটা বলি, কোরআনে আল্লাহ বলেছেন মদ খাওয়া হারাম, ঠিক না বেঠিক? আরে বলুন না। তাহলে তাড়ি খাওয়াটা কি করে হলো? আল্লাহ তো কোরআনে তাড়ির কথা বলেনি, আল্লাহ তো শুধু মদের কথা বলেছে। শুনে নিন, হাদিস আছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাদ্রব্য জিনিস যেটা ব্রেনের মস্তিষ্ক ঘটায়, মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম। মদ খেলে আপনার ব্রেনের মস্তিষ্ক বিকৃতি ঘটবে, তাড়ি খেলেও ঘটবে, ঠিক না ঠিক? হাড়িয়া হাড়িয়া আছে না বাপ, হাড়িয়া, ওটা হারাম কি করে পেলেন? এই মদকে কেয়াস করে আপনি পেলেন হাড়িয়া। কিছু বুঝতে পারছেন? আচ্ছা, আবার দেখেন, আল্লাহ বলেছেন এই যে আপনারা গরুর গোশত খান, বলুন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন উটকে নহর করো, নহর নহর, উট 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 জবাই হয় না, উটকে নহর করতে হয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার নহর করো, নহর, উটকে নহর করো। আর গরুকে কি করবে? আন্তাসবাহু বাকারা, গরুকে জবে করো। ঠিক আছে, তাহলে গরুকে জবে করতে হবে। গরুর কথা পেলেন, উটের কথা পেলেন, তাই তো বাপের কোরআনে। আচ্ছা, দুম্বার কথাও পেলেন। দুম্বা জবাই করতে হবে, কারণ ইব্রাহিম নবী দুম্বা জবাই করেছিলেন। তাহলে তিনটে প্রাণী কোরআনে আছে, উট, উট, গরু আর দুম্বা। মোষ জবাই করা কোথায় পেলেন? মোষ কি মোষ বলে না মহিষ বলেন? ওই ভয়সা ভয়সা, ওইটা জবাই কোথায় পেলেন? এই গরুকে কেয়াস করে, ওই আংটিকে কেয়াস করে ঘড়ি, গরুকে কেয়াস করে মোষ ঢুকলো। ভেড়া কোথায় পেলেন? বকরি কোথায় পেলেন? দুম্বাকে কেয়াস করে ভেড়া আর বকরি ঢুকলো। কিছু বুঝতে পারছেন? এই জিনিসগুলোকে কেয়াস বলে না, কোরআন হাদিস এজমা কেয়াস। এজমা কেয়াসটা কি? কেয়াসটা হলো এই, কেয়াস মানে হলো অনুমান করে কথা বলা, একটাকে সামনে রেখে অন্যকে অনুমান করে বলা। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? ফতোয়া দেয় ঠিক ওই রকম, ফতোয়া দেয় না? ফতোয়া কিভাবে দেয় মানুষ? বলেই ঝামেলা হয়েছে, কি হবে এর ফতোয়া? কি একটা ঘটনা ঘটেছে, সেইটাকে অনুমান করে এইটা যদি এই হয় তাহলে এইটা এই হবে। কিছু বুঝতে পারছেন? ফতোয়া মানে হলো মতামত। কি বললাম? মতামত। আর কেয়াস মানে হলো অনুমান, ওইটাকে অনুমান করে এইটাকে জায়েজ করা। কিছু বুঝতে পারছেন? ছোট্ট একটা কথা বলি, এই জিনিসগুলো মাথায় রাখুন। তাই আল্লাহ পাক বললেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমাদের ভয় হয় যুদ্ধের ময়দানে নামাজের জন্য যদি প্রবলেম হয়, তার তবুও নামাজ পড়তে হবে। দাঁড়ানো অবস্থায় নামাজ পড়বে, বসা অবস্থায় নামাজ পড়বে, সওয়ারি অবস্থায় নামাজ পড়বে, কিন্তু নামাজ মাপ নাই। কিছু বুঝতে পারছেন আমার কথা? নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আল্লাহ বলছেন
যুদ্ধের ময়দানে ধরুন নামাজ পড়তে গেছেন, যুদ্ধ চলছে, এ দলের যুদ্ধ ও দলের যুদ্ধ, মুসলমানদের সঙ্গে ধরুন অন্য কোনো জাতির যুদ্ধ হচ্ছে। এখন সেখানে সব মুসলমান, নামাজ তো কারোর জন্য মাপ নাই। আল্লাহ বলছে যুদ্ধের ময়দানে নামাজটা পড়বে কিভাবে। যুদ্ধের ময়দানে নবীজি নামাজ পড়তেন কিভাবে শুনে নিন। যুদ্ধের ময়দানের নামাজ, যুদ্ধের ময়দানের নামাজ হলো 4 রাকাতের জায়গায় 2 রাকাত। কত? 2 রাকাত। আর কসরের সময়, কসর মুসাফির হালতে যখন থাকবেন, মুসাফির কাদের বলে জানেন তো? মুসাফির হয়ে গেলে ধরুন আপনি এখন মনে হচ্ছে 75 কিলোমিটার, 48 মাইল মানে 75-80 হবে, এটা অনুমান বাপেরা। 48 মাইল মানে 75-80 কিলোমিটার হবে। 80 কিলোমিটার পার হয়ে গেলে আপনি হলেন একজন মুসাফির। মুসাফিরের নামাজ কি? 4 কসর, ছোট করে নামাজ পড়তে হবে। কিরকম আপনাদের বলে দিচ্ছি। জোহরের ফরজ নামাজ ক রাকাত বাপেরা? 4 রাকাত, আপনি পড়বেন 2 রাকাত। আসরের ফরজ নামাজ 4 রাকাত, আপনি পড়বেন 2 রাকাত। মাগরিবের নামাজ 3 রাকাত, ওটা কিন্তু আর 2 রাকাত করা যাবে না, ও 3 রাকাতই পড়তে হবে। এশার নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়বেন। আর ফজরের নামাজ 2 রাকাত তো আছেই। কোরআনের দলিল কি? আল্লাহ পাক কোরআনে বলছেন ইজা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। 5 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক বলছেন যখন তোমরা মুসাফির অবস্থায় থাকবে, ইজা দরাবতুম ফিল আরদি, জমিনের মধ্যে যখন মুসাফির অবস্থায় থাকবে, ভ্রমণ অবস্থায় থাকবে, কি করবে? আন তাকসুরু মিনাস সালাত, নামাজকে তোমরা কসর করবে। কসর মানে ছোট করবে, সংক্ষেপ করবে। ক্লিয়ার? এবার আসছি যুদ্ধের ময়দানে কি করে নামাজ পড়বেন শুনে নিন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ নবীজি করলেন কি? 2টো দলে ভাগ করতেন যুদ্ধের ময়দানে। এক দল শত্রুর মোকাবেলার জন্য দাঁড়িয়ে থাকবে, আর একজন নবীর পিছনে এসে ইক্তেদা করবে। নবীজি করবেন কি না, 1 রাত, খুব মারাত্মক। নবীজি করবেন কি করতেন? 1 রাকাত পড়লেন, পরে নবীজি দাঁড়িয়ে রইলেন। করবে কি? পেছনে যারা আছে ওরা করবে কি? ওরা 2 রাকাত পড়বে। 1 রাকাত পড়ে ওরা নিজে 1 রাকাত পড়বে। ভালো করে শুনে নিন, নিজে 1 রাকাত কমপ্লিট করবে, মানে 2 রাকাত কমপ্লিট করবে। করে ওরা শত্রুর পেছনে গিয়ে দাঁড়িয়ে যাবে শত্রুর মোকাবেলা করতে। যারা দাঁড়িয়ে ছিল ওরা আবার চলে আসবে, ওরা এসে নবীর পেছনে 1 রাকাত পড়বে, মানে 1 রাকাত পড়বে। নবীর তাহলে 2 রাকাত হবে না? আরে বলুন না, নবীর 2 রাকাত হয়ে নবী বসে যাবে। তারপরে ওরা করবে কি? ওরা 1 রাকাত নবীর পিছনে পড়বে, 1 রাকাত নিজে পড়ে সালাম ফিরবে। আমি কি বোঝাতে পারলাম? অনেকেই জানে না গো বা যুদ্ধের ময়দানে কেমন করে নবী নামাজ পড়তো সাহাবীদের নিয়ে, বলো দিন দেখি। হয়ে গেছে, নবীজি যুদ্ধের ময়দানে নামাজ পড়তেন কিভাবে, মনে আছে? এবার বুঝতে পেরেছেন না? বলবো আবার, আরেকবার বলছি শুনে নিন। ধরুন আমি নামাজ পড়ছি, 2টো দল, ওই দলটা করেছে কি? শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে গেছে। এই দলটা আমার পিছনে নামাজ পড়ছে, আমি 1 রাকাত পড়াবো, ওরা আমার 1 রাকাত পড়াবো। আমার পিছনে 1 রাকাত পড়ে ও নিজে 1 রাকাত পড়ে নেবে, তাহলে 2 রাকাত হয়ে গেল। আমি 1 রাকাত কিন্তু পড়বো, আমি 1 রাকাত পড়েই রইলাম। এবারে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়ে এই দল চলে যাবে ওই দলের জায়গায়, ওই দল চলে আসবে আমার পেছনে, ওরা আমার পেছনে এসে এবার আমি ফের নামাজ পড়বো, মানে 1 রাকাত পড়ে আমার তো 1 রাকাত আছে বাকি, আমি 1 রাকাত পড়বো। তাহলে ওদের ক রাকাত হবে? 1 রাকাত হবে। আমি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবো, ওরা নিজে 1 রাকাত পড়বে, পড়ে সালাম ফিরিয়ে বাড়ি যাবে। কিছু বুঝতে পারলেন? এটা হলো যুদ্ধের ময়দানের নামাজ। তাই আল্লাহ পাক এই জায়গায় এই আয়াতটা বলছে ফাইনা খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমরা যুদ্ধের ময়দানে থাকো তাহলে কিভাবে নামাজ পড়বে? ওইভাবে। আর যদি তোমরা সওয়ারি অবস্থায় থাকো কিভাবে নামাজ পড়বে? নামাজকে কসর করবে। এবার আসছি, এখন ধরুন যুদ্ধের ময়দান নেই, ঝামেলা মিটে গেছে, কোনো
নিরাপদ হয়ে গেছেন, মানে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে তখন কি করবে? ফাযকুরুল্লাহ, সুতরাং আল্লাহকে স্মরণ করবে, মানে নামাজ আদায় করবে। কেমন করে নামাজ আদায় করবে? কামা আল্লামাকুম, যেমন তোমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। মালাম তাকুনু তা'লামুন, তোমরা আগে কিন্তু যা জানতে না। শুনে নিন, টোটাল কোরআন পাকের ভিতরে, এই টোটাল কোরআনের ভিতরে শিক্ষকের ভূমিকায় আল্লাহ পাক ক জায়গায় জানেন? এক জায়গায়। এক জায়গায় মনে থাকবে আপনাদের, টোটাল কোরআনের ভিতরে শিক্ষকের ভূমিকায় আল্লাহ বলেন এক জায়গায়। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তোমাদের সেই শিক্ষাটা দিয়েছে যে শিক্ষাটা তোমরা জানতে না। আল্লাহ পাক সেই শিক্ষা দেয় কাদের মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে নবীকে শিখিয়ে দিলেন, আর নবীর মাধ্যমে সাহাবীদেরকে শিখিয়ে দিলেন, সাহাবীদের মাধ্যমে তাবিঈদের শিখিয়ে দিলেন, তাবিঈদের মাধ্যমে তাবিঈদের শিখিয়ে দিলেন। তাই আল্লাহ পাক করলেন কি? শিক্ষকের মাধ্যমে ছাত্রদেরকে শিখিয়ে দিলেন। জোরে বলুন। তাই আল্লাহ পাক বলছেন ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করবে কেমন করে? কামা আল্লামাকুম, যেমন তোমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। কিরকম শিক্ষা দিয়েছেন? নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন ওইভাবেই তোমরা নামাজটা আদায় করবে। কি বুঝতে পারছেন? নবীর নামাজ কেমন ছিল শুনে নিন। আমরা খতম তারাবি পড়ি না? আরে বলুন না। গ্রামে গঞ্জে সূরা তারাবি পড়ি, 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ করে দিই। 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ, তাও আবার ইমাম সাহেবকে বলছে এত দেরি করে। খবরদার নয়, আমার নবী ওইভাবে তারাবি পড়তেন না, আমার নবী ওইভাবে নামাজ আদায় করতেন না। নবীর নামাজটা কেমন ছিল শুনে নিন। আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন ধীরে স্থির ভাবে নামাজ আদায় করতেন। নবী আমার যখন মনটা খারাপ থাকতো নবী করতেন কি? ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, কারণ নামাজ একমাত্র শান্তি দিতে পারে। নবীর যখন মনে দুঃখ হতো নবীজির নামাজে দাঁড়িয়ে যেতেন। আরে মুসলমানের বাচ্চার যখন দুঃখ হয়, যখন টেনশন হয়, এরা কি করে? পার্টির নেতা থেকে শুরু করে লোকেদের বলে তারা শান্তি লাভ করে। বোকা কোথাকারে! আল্লাহ বলে কাউকে বলার দরকার নাই, কাউকে বলার দরকার নাই। ওরে দুনিয়ার মানুষ শোন, তুই কাউকে বলবি না, তুই আমার কাছে এসে আমার কাছে নামাজগুলো আদায় করে দিবি, তোর দুঃখ বেদনার কথাগুলো আমাকে বলবি, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান দিয়ে দেবো। তাই আল্লাহ পাক বললেন ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। কেমন করে স্মরণ করবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছে বান্দারি তোরা আমাকে কেমন করে স্মরণ করবি? দাঁড়িয়ে বসে শুয়ে, দাঁড়িয়ে বসে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করবি। যদি দাঁড়িয়ে তোদের নামাজ পড়তে অসুবিধা হয় বান্দা, তুই বসে বসে নামাজটা আদায় করবি। বসে বসেও যদি তুই নামাজ পড়তে না পারিস বান্দারি, শুয়ে শুয়েও নামাজটা আদায় করবি। নামাজ কারোর জন্য মাপ নাই, কোনো রকম দয়া মায়া চলবে না। কোনো পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, কোনো সাহেবের জন্য, বক্তা সাহেবের জন্য নামাজ মাপ নয়। বাস্তব কথা বলে যা, জামাতে নামাজ পড়ার গুরুত্বটা অনেক বেশি। জামাতে নামাজের গুরুত্ব বেশি, বাপেরা মাথায় রাখবেন। তাই আল্লাহ পাক বললেন
যদি যুদ্ধের ময়দানে নামাজ পড়তে তোমাদের ভয় হয় তাহলে নামাজটাকে সংক্ষিপ্ত করবে। ফাইনে খিফতুম ফারিজালান আও রুকবানান, সওয়ারি অবস্থায় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় নামাজ আদায় করবে। সব থেকে উত্তম ইবাদতটা কাকে বলে শুনে নিন। যে ইবাদতের মধ্যে রেগুলারিটি আছে, নিয়মিত যে ইবাদত করা হয় ওই ইবাদতটা হলো আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর কাছে প্রিয়। ওর মধ্যে নামাজ নাই, কিছুই নাই। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য কতটুকু জানেন? কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো এক জায়গায়, সেটা হলো নামাজের পার্থক্য। অমুসলিম মুসলমানের পার্থক্য কি জানেন? নামাজের পার্থক্য। অমুসলিম তারও গালে দাড়ি মাথায় টুপি রয়েছে, পাঞ্জাবি পরেছে, সেও কলমাও পড়ে অনেক সময়, ঠিক না বেঠিক? সেও কোরআন পড়ে অনেক সময়, কিন্তু নামাজ তিনি পড়েন না। চলেন, তাই আল্লাহ পাক বললেন যখন তোমরা যুদ্ধের ময়দানে থাকবে, যুদ্ধের ময়দানে যখন থাকবে, সবারই অবস্থায় যখন থাকবে, তোমাদের যদি ভয় হয় তোমরা নামাজকে কসর করে নেবে। আর যখন এরকম নিরাপদ হয়ে যাবে, ফাইজা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে তখন কি করবে? ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। কামা আল্লামাকুম, যেমন আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছে। মা লাম তাকুনু তা'লামুন, তোমরা আগে তো কিছুই জানতে না, যেগুলি তোমরা জানতে না সেই শিক্ষাগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছে। জোরে বলো। এরপরে আল্লাহ পাক বলছেন কি? এখানে কিছু বলে এতদিন আপনাদের কাছে আলোচনা হয়েছে কিসের বলুন তো দেখি? কয়েকদিন ধরে আপনাদের কাছে আলোচনা হয়েছে কিসের? তলাকের আলোচনা। মনে পড়ছে? হ্যাঁ, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে তলাক দেয়। তালাক নয় কিন্তু, মনে থাকবে তো? হ্যাঁ, তালাক নয়, তলাক। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে তলাক দিয়েছে। 1 তলাক, 2 তলাক, 3 তলাক দিয়েছেন। 1 তালাকে রাজলি, 2 তালাকে বাইন, 3 তালাকে মুগাল্লাজা। শুধু তলাক শব্দ না দিলেও তলাক হয়ে যায় বউ। শুনে নিন, আপনি তলাক না বলে যদি স্ত্রীকে বলেন তুই তোর বাপের বাড়ি চলে যা, তোকে আমি চিনিনি, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও বাপেরা, বউ তলাক হয়ে যাবে। ভেবে দেখুন, আপনি তলাক শব্দ বলেননি, কিন্তু এই শব্দ কিছু ব্যবহার করেছেন। তলাকের 2টো ভাগ আছে, একটা শরীর, একটা কেনায়া। শরীর হচ্ছে ডাইরেক্ট তলাক শব্দ বলা, আর কেনায়া হচ্ছে ইনডাইরেক্ট। তলাক শব্দ উচ্চারণ করবে না, অ্যাঙ্গেলে বুঝিয়ে দেবে। কিছু বুঝতে পারছেন আমার কথা বাপেরা? এগুলো মাথায় রাখবেন।